আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা ছিল অনেক দিন আগের, তো আসলে মন মানসিকতা তেমন একটা ভালো নেই, যার জন্য নতুন কোনো ভিডিও আমি তৈরি করতে পারি নাই বা ভিডিও করা থাকলেও সেগুলো এডিট করতে পারি নাই। ভাবলাম যে ভিডিওটা যেহেতু আমার এডিট করা আছে তাই একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য অবশ্য করে নিচ্ছি। তো আমি আজকে কাঁচা কাঁঠালের কাবাব বানিয়ে তারপর হচ্ছে গিয়ে বার্গার বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কাঁচা কাঁঠালটা তো আমি রান্না করেছিলাম, এই তরকারিটা আমি শুকিয়ে নিয়েছিলাম, আর এই শুকনো তরকারিটাই আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তার আগের দিন অবশ্য আমি কিছুটা কাবাব বানিয়েছিলাম, আর তার সাথে কিন্তু বাকি যে কাঁঠালের তরকারিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। আর আগের দিনে যে কাবাব বানিয়েছিলাম সেটার সাথে অবশ্য কাঁচা ডিম দেওয়া ছিল, মানে বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম, তার জন্য আজ আর নতুন করে ডিম দিচ্ছি না। আর কাঁঠালটা যেহেতু রান্না করা সব ধরনের মশলাই আছে, গরম মশলা সহকারে সব ধরনের মশলাই আছে, তার জন্য নতুন করে মশলা দিচ্ছি না। কেবল দিয়ে দিলাম টমেটো কেচাপ, ইয়েলো মাস্টার্ড পেস্ট, তারপরে হচ্ছে গিয়ে সয়া সস, আর দিয়ে দেব আমার বাসায় যেহেতু অরিগানো বেসিল এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে, তার জন্য সেখান থেকে একটু একটু দিয়ে দিচ্ছি। তো সব সময় কিন্তু এইভাবে আমি তরকারি থেকে গেলে আমি সেটাকে শুকিয়ে নিই। অনেক সময় এমনিতেই শুকনো তরকারিটা খেতেও ভালো লাগে, আবার অনেক সময় আমি কাবাব বানিয়ে দিই এভাবেই, তো তারা খেয়ে নেয়। তো আজ ভাবলাম একটু আপনাদের সাথে বার্গারটা মানে শেয়ার করি। আর কাবাব যেহেতু বানাচ্ছি, তো বনরুটি নিয়ে এসেছিল দোকান থেকে, তো সেগুলো দিয়ে কিন্তু আমি বার্গার হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে আপনারাও করে নিতে পারেন। ইচ্ছে করলে আমি তো রান্না তরকারি দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে কাঁচা কাঁঠালটাকে সেদ্ধ করে সব ধরনের মশলা দিয়ে এভাবে করে নিতে পারেন। একটা সহজ উপায়, আমি যদি আবার করি ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে 2টা বনরুটি ছিল আমার আগে, তো সেগুলো আমি ব্লেন্ডারে ছোট ছোট করে দিয়ে দিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়ে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। কারণ যদি মানে ওই দিনই করতাম তাহলে হয়তো বা শুকাতে আর হতো না, যেহেতু আমি আগের দিন ব্রেড ক্রাম্বটা করে নিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু শুকিয়ে নিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় বা গন্ধ না হয়ে যায়। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দেবো একটু লেবুর রস, যেহেতু তরকারিটা আগে রান্না করা ছিল তার জন্য। আর একটা তেজপাতা ছিল, সেটা ফেলে দিলাম। আর তেজপাতা অবশ্যই আমি তরকারিতে তেমন একটা খেতে চাই না, এই বছরই কিন্তু আমি তেজপাতা ইউজ করতেছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো হয়তো বুঝতে পেরেছেন কি না জানি না, আমি কিন্তু তেজপাতা তরকারির সাথে তেমন একটা দেই না। তো কয়েকটা কাঁঠালের বিচিও ছিল, সেগুলো কিন্তু বেছে আমি ফেলে দিয়েছি। আর তেজপাতা জীবন তো এমনি তেজপাতা হয়ে যাচ্ছে, আর তরকারির মধ্যে আর কি আর তেজপাতা দেবো, তার জন্য দিলাম না। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। আর এটা একটু গন্ধটা, যেহেতু বাসি তরকারিটা, বাসি বলতে আগে তো রান্না করেছি, এখন শুকিয়ে নিয়েছি একটু যাতে ওই গন্ধটা না থাকে, আর লেবুর একটা সুন্দর ফ্লেভার ছড়ায়, তার জন্যই কিন্তু দিয়ে দিলাম। আপনারা এখানে ইচ্ছে করলে কেওড়া জলটাও দিয়ে দিতে পারেন, তবে আমার মনে ছিল না, তার জন্য অবশ্য দিইনি। তো এমনিতেই অনেক খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল, আর যা দিয়েছি তা দিয়েই। আর ওই যে বললাম মনটা আসলে ভালো নেই, দেশের যে পরিস্থিতি, কি হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে কি হবে আমি জানি না, সেই অনিশ্চয়তায় আসলে ভুগতেছি। গতকাল কারো ভিডিও ঠিক মতো দেখতে পারি নাই, সারাক্ষণই ফেসবুক বা ইউটিউবে যদি দেখাচ্ছিল যেসব ভিডিও, আর আমাদের ঢাকা সহ পুরো দেশের ছাত্রদের আন্দোলন, সেটাই দেখতেছিলাম। তার জন্য গতকাল আসলে আমি কারো ভিডিও ঠিক মতো দেখি নাই, তবে আজ অনেকের ভিডিওই দেখেছি। আর কেবল আতঙ্কের ওইসব ভিডিওগুলো, মানে যে ঢাকা শহরে যে আন্দোলনগুলো বা অন্যান্য দেশে যে জায়গার যে আন্দোলনগুলো, এগুলো দেখে কেবল মনটা মানে ছোটই হয়ে যাচ্ছে, অনিশ্চয়তায় ভুগতেছি যে বললাম, আর আতঙ্কের মধ্যে থাকি। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, হেফাজতে রাখুক, কোনো বাবা মায়ের আর যেন কোল খালি না হয়, সেই দিকে যেন আল্লাহ আমাদের প্রতি একটু সহায় হয়, সেটাই দোয়া করবেন সবাই। তো আর এই যে সবশেষে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে অনেকক্ষণ এটা রেখে দিয়েছিলাম, কারণ এটা তো আমি দুপুরবেলা রেডি করেছিলাম যখন রান্না করেছি তখন। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আমি এই কাবাবগুলো ভাজতে চলে গেলাম। তো হাতটা একটু ধুয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়, আর কাবাবগুলো তৈরি করতে একটু সহজ হয়। আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও দিতে পারেন, তবে আমি হাত ধুয়েই করে নিয়েছিলাম, কারণ বারবার তো হাতটা ধুতেই হতো, কারণ আমি কাবাবগুলো একদিকে বানাচ্ছিলাম অন্যদিকে কিন্তু ভাজতেছিলাম। যেহেতু আমাকে স্প্যাচুলাটা ধরতে হচ্ছিল, তার জন্যে কিন্তু
আমি হাতটা ধুয়ে ধুয়ে ব্যবহার করতেছিলাম। তো প্রথমে 4টা কাবাব ভেজে নিচ্ছি, যেহেতু আমরা বাসায় 4 জন ছিলাম তার জন্য, আমার ভাই ছিল না। তো 4টা কাবাব ভেজে নেই আগে। আর ওইদিকে মেয়েকে কিন্তু বলেছিলাম মেয়োনিজ তৈরি করার জন্য। তো আমার মেয়ে কিন্তু ভালো মেয়োনিজ তৈরি করতে পারে, বলতে পারেন সেটা একটা ককটেল সস, কারণ সে টমেটো কেচাপের সাথে দিয়ে দেয়। আর এই মেয়োনিজটা বা ককটেল সসটা খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ভিডিও আকারে, তো সেখান থেকে দেখে নিতে পারেন খুব সহজ উপায়ে কীভাবে মেয়োনিজটা তৈরি করা যায়। তো ও কিন্তু, আমি তো ভাজতেছি এক ফাঁকে, আর ও কিন্তু মেয়োনিজটা তৈরি করে সে আবার বনরুটিগুলোকে আমি অবশ্য স্লাইস করে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, সে দেখেন কিভাবে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছে। এত মেয়োনিজ খাওয়ার পাগল ও, মনে হয় না ভাত দিয়েও খায় এমন অবস্থা। তবে আমি কিন্তু কাঁচা ডিম দিয়ে যেহেতু ব্যবহার করি তার জন্য কিন্তু আমি মেয়োনিজটা খাই না। আর এখন তো অনেকেই দেখতেছি সেদ্ধ ডিম দিয়েও মেয়োনিজ তৈরি করে, তবে সেটা এখন আমি ট্রাই করিনি। যখন ট্রাই করব তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং আমিও সেটার টেস্ট নেব ইনশাল্লাহ। তো হয়তো বাপ বেটি ছেলে তাদের 3 জনের জন্য কিন্তু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছে। আমারটার মধ্যে বলেছিলাম মেয়োনিজ যেন না লাগায়, তার জন্য আর লাগাইনি। আর ঘরে অবশ্য টমেটোও ছিল না, শসাও ছিল না, যার জন্য আর আমি সেগুলো আর ইউজ করলাম না। এমনিতে একটু ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছিল, তারপরে সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আমারটা তো এমনিতেই রেখে দিয়েছিলাম। তারপরে তো বানানো শেষ, আর বাকি কাবাবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, কারণ এটা রেখে দিলে আবারও দেখা যাচ্ছে যে ফ্রিজে রেখে দেবো, হয়তো বা যদি নষ্ট হয়ে যায়, তার চেয়ে বানিয়ে রেখে দিই, পরে যখন খাবে তখন গরম করে দিব। তো পরে অবশ্য সেটাই করেছিলাম। তারা সবাই তো বার্গারটা খেয়েছিল, পরে অবশ্য একটা কাবাবও খেয়েছিল। আর আমার ছেলেকে বললাম যে বার্গার খাবো, গিলন পানি নাই, তাহলে তো আমি খেতে পারবো না। তো সে আবার নিচ থেকে গিয়ে দোকান থেকে এই 7 আপটা নিয়ে আসলো। তো অনেকে তো 7 আপ নিয়েও কত কিছু করে, তো 7 আপটা যাদের দেখলে বিরক্ত লাগে তারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই তো ঢেলে নিয়েছিল আমাদের 3 জনের জন্য 3টা। আর খান সাহেব অবশ্য 7 আপ বা কোল্ড ড্রিঙ্কস তেমন একটা খেতে চায় না, তো খেলেও আমার থেকে একটু খেয়ে নেবে, কারণ তার তো সুগারের সমস্যা আছে, তার জন্যই তিনি কিন্তু খান না। তো আর এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু বার্গার খেতে পারেন। আর এটা তো আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু কাঁঠালের বার্গার খাওয়ার কথা বলেছিলেন, তো সেটা অবশ্য কখনো খাই নাই, এমনিতে কাবাব তৈরি করে খেয়েছিলাম। আজ ফার্স্ট টাইম আমি প্রধানমন্ত্রীর রেসিপিতে কাঁঠালের বার্গারও খেয়ে নিলাম। তো আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো দেশের শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।